ভয়ঙ্কর উস্কানি বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশ ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, আমাকে আঘাত করলে ভারতবর্ষ হেলিয়ে দেব। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় কি গৃহযুদ্ধের ডাক? অবিভক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। পশ্চিমবাংলাকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশের অংশ করতে ভারতীয় দাসত্বের বিরুদ্ধে গৃহযুদ্ধের ডাক পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাজার বছরের স্বাধীনচেতা বাঙালিরা এখন আর দিল্লির গোলামি করবে না। পশ্চিমবাংলার স্থানীয় জনগণকে বিতাড়িত করে হিন্দিভাষীদের বসানোর চেষ্টা করছে মোদী সরকার। কলকাতার বাঙালিরা আজ নিজ মাটিতেই শরণার্থী হয়ে যাচ্ছে। ভোটে জয়ের জন্য পশ্চিমবাংলাকে বাঙালি শূন্য করার পরিকল্পনা দিল্লির। এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে গৃহযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার ইঙ্গিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর, এমনটাই দাবি পশ্চিমবাংলার মিডিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। ভয়ঙ্কর উস্কানি বাংলার মুখ্যমন্ত্রী। বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়, আমাকে আঘাত করলে ভারতবর্ষ হেলিয়ে দেব। মঙ্গলবার মতুয়াগড়ে এমনটাই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন, মা বোনের শঙ্খধ্বনির আওয়াজের সাথে পারবেন তো? এই ধরনের কথা বলে সার্জিল ইমামের মতো টুকরে টুকরে গ্যাংয়ের মাথারা। हमारे पास हो ऑर्गेनाइज्ड तो हम हिंदुस्तान और नॉर्थ ईस्ट को परमानेंटली कट कर सकते हैं, पर परमानेंटली नहीं तो कम से कम 1 महीने के लिए तो कट कर ही सकते हैं। मतलब इतना मवाद डालो पटरियों पर, रोड पे, उनको हटाने में 1 महीना लगे, है कि नहीं? जाए एयरफोर्स से, आसाम को काटना हमारी जिम्मेदारी है। একা সার্জিল নয়, বাংলাদেশ থেকেও এই ধরনের ষড়যন্ত্র হুমকি শুনেছি আমরা। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। টুকরে গ্যাংয়ের ভাষায় কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কি মাননীয়ার বাংলাদেশি পুশব্যাকেও বড্ড আপত্তি? দেশে কি আগুন জ্বালাতে চাইছেন মমতা? কি ভাষা? আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতি বাবুকেও দেখেছি, বুদ্ধ বাবুকেও দেখেছি। একই ভাষা আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার্ড মাতাল, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার্ড জোকার। ভোট রাজনীতির স্বার্থে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় কি গৃহযুদ্ধের ডাক? নরেন্দ্র মোদীর বিজেপি এবং আরএসএস বহুদিন ধরেই চেষ্টা করছে তাদের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি পশ্চিমবাংলায়ও ছড়িয়ে দেওয়ার। তবে হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করা বাঙালিরা তা প্রত্যাখ্যান করেছে। আগামী 2026 সালে পশ্চিমবাংলায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, আর তাই দিল্লি প্রথমেই পশ্চিমবাংলার বাঙালিদের মুখের বাংলা ভাষা নিয়ে, এরপর খাবার নিয়ে, এখন তাদের নাগরিকত্ব নিয়ে টানাটানি শুরু করেছে। নরেন্দ্র মোদী বুঝে গিয়েছে বাঙালিদের বেশি দিন গোলাম বানিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মতো খুব দ্রুতই পশ্চিমবাংলাও ভারতীয় আধিপত্য মুক্ত হয়ে যাবে। তাই এবার পশ্চিমবাংলার বাঙালিদের বের করে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে নরেন্দ্র মোদী। এর প্রতিবাদে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা মমতা ব্যানার্জির। পশ্চিমবাংলার বাঙালি ভাইদের বলতে চাই, আপনারা স্বাধীনতার ঘোষণা করুন, আমরা বাংলাদেশের বাঙালিরা জীবন দিয়ে হলেও আপনাদের পাশে দাঁড়াবো। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।